আমার মানে আমার উপর দিয়ে একটা তুফান বয়ে যাবে, মানে এরকম চিন্তা ভাবনা করতেছি যে দুজন একসাথে হব, কি কথা বলবো। কারণ যতই ফোনে কথা বলি বা চিঠি লিখি, সামনাসামনি তো কথা বলার সুযোগ পাই না, খুব লজ্জা লাগে। এখন তো মনে হচ্ছে ওর সামনে দাঁড়ায় আমি কোনো কথাই বলতে পারবো না। তারপরে আমি দাঁত ব্রাশ করে সাজুগুজু করে বউর মতো সেজে থাকলাম। কারণ আমি জানি ও আসলে আমাকে একটু গোছানো সুন্দর দেখলে ও বলবে না তোমাকে খুব ভালো লাগে। এত সুন্দর করে সাজুগুজু করছি আমি, ঠিক সেম মনে হয় কি আজকে আমার বিয়ে। আমি এভাবে সাজুগুজু করছি। পরে আমাকে মানে আমি নিজে নিজে আয়নার সামনে দাঁড়ায় বলি যে আজকে আমাকে কেমন লাগতেছে, একটা বউ বউ লাগতেছে না। পরে নিজে নিজে চিন্তা ভাবনা করে করলাম কি, গিয়ে একটা থালার মধ্যে মিষ্টি, পান, সুপারি সব রেডি করলাম। ও আমার বাড়িতে ফার্স্ট আসতেছে। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে সবাই আমার এই লাইভটা দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দুই করি। কারণ আমি চাই সবাই ভালো থাকেন। তো আপনাদের মাঝে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনবেন। প্লিজ একটাই রিকোয়েস্ট সবার কাছে, আমি আগে মাপ চেয়ে নিচ্ছি, কেউ কোনো বাজে কমেন্ট করবেন না। জাস্ট কিছু ঘটনা আপনাদের আমি জানাবো, মেসেজ দেবো আপনাদের কাছে। এই আমার গ্রামের বাড়ি হচ্ছে আপনার নেত্রকোনা। সেখানে আমার বাবা, দুইটা ভাই, আমরা একসাথে থাকতাম। দুই ভাইয়ের এক বোন। আমার নাম হচ্ছে ইতি। ভাই ভাইগুলোর ছোট আমি, খুব আদরের একটা বোন আমি। তো কি বলবো, আমি বলার মতো কোনো পাচ্ছি না। যাক, শুরু করি আমি এখন। আমি প্রেম করতাম আমার পাশের গ্রামের একটা ছেলের সাথে। তার নাম হচ্ছে রাজু। যখন আমি ক্লাস 8-এ পড়ি, তো ছেলে আমাকে এত ভালোবাসতো যা বলার বাহিরে। তো যখন স্কুলে যাইতাম তখন তার সাথে কথা হইতো, বাড়িতে আসলে তো কথা বলতে পারতাম না, কারণ মোবাইল ছিল না আমাদের। আমাদের পরিবারের শুধু মোবাইল আব্বুর ছিল, আর কারো হাতে ফোন ছিল না। প্রেম করতাম চিঠি দিয়ে। ও যখন আমাকে চিঠি দিত তখন ওই চিঠির মধ্যে সব কিছু লেখা দিত, আমিও ওর চিঠি দিতাম। আর আমাদের চিঠি আদান প্রদান করতো সিদ্দিক নামের একটা ছেলে, ওর বন্ধু সে। মানে ওরা যদি বলতো যে সিদ্দিক চিঠিটা নিয়ে দিয়ে আস, ওকে কিছু খাওয়াইলি, এক দৌড়ে ছুটে এসে আমাকে চিঠিটা দিয়ে যেত আর বলতো আপু নাও, এটা তোমাকে দিছে রাজু ভাই। মানে কি বলবো, খুব অমায়িক একটা ভালো ছেলে। আমার প্রেমিক চিঠিতে খালি বলতো আমি তোমার সাথে রাতে দেখা করব, আমি তোমার সাথে রাতে দেখা করব। আমি যে ওর সাথে কিভাবে রাতে দেখা করব তা আমি বুঝেই পাইতেছিলাম না। শুধু সবসময় আমাকে বলতো আমার সাথে রাতে দেখা করো, আমার সাথে রাতে দেখা করো। কিন্তু ও যে বুঝতো না যে ওর সাথে আমি কিভাবে রাতে দেখা করব। রাতে দেখা করার মতো তো একটা মন মাইন্ড লাগে, বা বাবা আছে, ভাইয়ারা আছে, আশেপাশে মানুষজন আছে, তাদের চোখ ফাঁকি দিয়ে তো ওর সাথে আমার দেখা করতে হবে, বললে তো আর আমি দেখা করতে পারবো না। আমিও অনেক সুযোগ খুঁজতাম। একদিন নানা আব্বু আম্মু বাড়ি না থাকায় চিঠি লিখে রাজুকে আসতে বললাম। তুমি আসো। আমি আবার চিঠিটা আমার আরেক ভাইকে দিয়ে পাঠাইছি ওর কাছে। না, সরি, ভুল হয়েছে। আমি যখন চিঠিটা লিখি তখন সিদ্দিক আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল।
তখন আমি সিদ্দিককে ডাক দিয়ে বলছি, ভাইয়া তুমি একটা কাজ করবা? পরে বলছে, কি আপু? তো বলছে যে আমি বলছি যে আপু, ভাইয়া আমার এই চিঠিটা নিয়ে তুমি রাজুকে দিবা। সিদ্দিক বলে, আচ্ছা ঠিক আছে আপু, রাজুকে দিব। মানে আমাদের দুজনে একটা পিয়ন ছিল ও। মানে আগের দিনে প্রেম করলে কেউ যদি সহযোগিতা করতে তাকে পিয়ন বলে, এখন তো বলে বন্ধু বান্ধব সাথের জন করে, তখন পিয়ন বলতো। তো ওর কাছে চিঠিটা দেওয়ার পরে আমি রাতের জন্য রেডি হয়ে গেলাম, যা ও আসবে, রাজু আজকে রাত্রে আসবে আমাদের বাড়িতে। তারপরে বসে বসে চিন্তা করলাম, রাজু আসলে ওর আমি কি বলবো, কি কথা বলবো ওর সাথে, কি করব। মানে এগুলো চিন্তা করতেছি। আজকে মানে আমার উপর দিয়ে একটা তুফান বয়ে যাবে, মানে এরকম চিন্তা ভাবনা করতেছি যে দুজন একসাথে হব, কি কথা বলবো। কারণ যতই ফোনে কথা বলি বা চিঠি লিখি, সামনাসামনি তো কথা বলার সুযোগ পাই না, খুব লজ্জা লাগে। এখন তো মনে হচ্ছে ওর সামনে দাঁড়ায় আমি কোনো কথাই বলতে পারবো না। তারপরে আমি দাঁত ব্রাশ করে সাজুগুজু করে বউর মতো সেজে থাকলাম। কারণ আমি জানি ও আসলে আমাকে একটু গোছানো সুন্দর দেখলে ও বলবে, না তোমাকে খুব ভালো লাগে। এত সুন্দর করে সাজুগুজু করছি আমি, ঠিক সেম মনে হয় কি আজকে আমার বিয়ে। আমি এভাবে সাজুগুজু করছি। পরে আমাকে মানে আমি নিজে নিজে আয়নার সামনে দাঁড়ায় বলি যে আজকে আমাকে কেমন লাগতেছে, একটা বউ বউ লাগতেছে না? পরে নিজে নিজে চিন্তা ভাবনা করে করলাম কি, গিয়ে একটা থালার মধ্যে মিষ্টি, পান, সুপারি সব রেডি করলাম। ও আমার বাড়িতে ফার্স্ট আসতেছে। আমার যে কি আনন্দ হইতেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওই টাইমে যে আমার কাছে কেমন লাগতেছিল, আমার বাড়িতে আমি যাকে ভালোবাসি সে আমার বাড়িতে আসবে। এগুলো ভাবতে 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 রাতের 11টা বেজে যায়। রাত 11টার দিকে জানালায় টোকা দিল। জানালায় টোকা দেওয়া মাত্রই দরজা খুলে দিলাম আমি। মানে ও জানালায় টোকা দিয়ে মারতেই আমি দরজাটা খুলে ফেললাম। তখন রাজু কি করলো, আমাকে এসে জড়িয়ে ধরলো। মানে ও মানে কি বলবো, ও মনে হয় কি যে আকাশের 4টা হাতে পাইছে, এরকম ভাবে আমাকে জড়িয়ে ধরলো দরজাটা সাথে সাথে মেলার পরে। মানে কি বলবো, তখন আমার কাছে এত ভালো লাগছিল যে আমি আমার মনের মানুষটাকে আমার কাছে পাইছি। আমার কাছে খুব ভালো লাগছিল তখন। মানে আমার মনে হচ্ছে কি পৃথিবীটাই মনে হয় আমার হাতের মুঠোই, এত ভালো লাগছিল। তারপরে সারা রাত দুজনে একসাথে বসে গল্প করলাম, কথাবার্তা বললাম অনেক কিছু, মানে এমন ইত্যাদি। আর কি বলবো, আপনারা তো বোঝেনই। কি যেন খুঁজতে গিয়ে সুইচে টিপ লেগে লাইট জ্বলে উঠলো। মানে কি বলবো আমি, এমন ভাবে যখনকার লাইটটা জ্বলে উঠলো আমার বুকের মধ্যে সেট করে উঠলো। আমি বললাম যে কেন লাইটটা জ্বালাইলা তুমি? পরে বললো যে সরি, আমি লাইটটা জ্বালাইনি। ও বললো কি জানি খুঁজতে গিয়ে আমার লাইটটা জ্বলে উঠলো। তারপরে মানে আমার ভিতরে জানি কেমন করে উঠলো, মানে বলার বাহিরে। কারণ আমার রুমটা তো অন্ধকার ছিল, আমি বুঝতে পারি নাই সেটা আমার রাজু ছিল না। সেটা ছিল আমাদের পিয়ন সিদ্দিক। খুব কষ্টের একটা মুহূর্ত, যা আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সিদ্দিক যখন আমার জড়ায় ধরছে আমি তখন অনুভূতিটা বুঝতে পারি নাই। আমি মনে করছিলাম এটা রাজু। আমার প্রচন্ড রাগ হচ্ছিল, প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছিল। মানে কষ্ট হচ্ছে, রাগও হচ্ছে। আমি কি বলবো ওকে, কি করব, মানে আমি চিন্তা করে ভাষায় প্রকাশ করতে পারবো না।
এতটাই আমার কাছে খারাপ লাগতেছিল। পরে আমি রাজুকে বললাম, পরে যা বুঝলাম রাজু আসলে বাড়ি ছিল না। আমারও ভুল হয়েছে, দেখা উচিত ছিল। চিঠিটা নিয়েও রাজুকে দেয়নি। চিঠিটা ও রাইখা ও আসছে আমার বাড়িতে। আমারও এখানে ভুল একটাই, আমি যদি লাইটটা অন করে আগে দেখে নিতাম তাহলে এই ভুলটা আমার হতো না। যাই হোক, এখন আমি রাজুর বউ, কিন্তু সিদ্দিকের সাথে রিলেশন আছে। কারণ সিদ্দিকের সাথে যদি আমি রিলেশন না রাখি আমাদের সংসারে আগুন ধরে যাবে। বাধ্য হয়ে রিলেশন রাখছি, কারণ নাহলে সিদ্দিক বলে দিবে যে আমি ওর সাথে ছিলাম, ও আমার সাথে এই কাহিনীটা করছে। কিন্তু এখানে তো আমার কোনো দোষই নেই, দোষটা তো পুরো এই সিদ্দিকের। তো সেটা যতই আমার দোষ না হোক, একটা ছেলে মানুষ সেটা কখনো মানতে রাজি হবে না। এই হচ্ছে আমার কাহিনী, আর কি বলবো। তো আমি একটা কথাই বলবো, আমি যে ভুলটা করছি আপনারা সেই ভুলটা করবেন না। দেখেন, আমি একটা দোটানার মধ্যে পড়ে আছি, না পারতেছি নিজের হাজবেন্ডকে বলতে, না পারতেছি আমি সিদ্দিককে ছাড়তে। সিদ্দিককে ছাড়লে আমার সংসার থাকে না, আমার রাজু থাকে না আমার কাছে। আর সিদ্দিককে নিলে আমার রাজু আমাকে ভুল বুঝে, আমি কোন দিকে যাব। তো আমার মতো ভুল কেউ করবেন না। যা আবার হয়েছে, আমি মনে করি যে আমি ভুল করছি, আপনারা ভুল করেন না। আমার আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।